সাজা ঘোষণার পর প্রাথমিক প্রতিক্রিয়া অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো 24 ঘন্টার মধ্যে সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। মঙ্গলবার ফের সঞ্জয়ের ফাঁসির দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী। এই ঘটনা বিরলতম বলে দাবিও করলেন তিনি। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ নিয়েও প্রশাসনকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সোমবার সাজা ঘোষণা হলো আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় একমাত্র দোষী সঞ্জয় রায়ের। নির্যাতিতার পরিবার তো বটেই, সিবিআই এর আইনজীবীও সঞ্জয়ের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিল। কিন্তু বিচারক অনির্বাণ দাসের চোখে এই মামলাটা কোনোভাবেই বিরল থেকে বিরলতমর মধ্যে পড়ছে না। তাই সব তথ্য প্রমাণের ভিত্তিতে ফাঁসি নয়, আমরণ কারাবাসের নির্দেশ দেন বিচারক। সাজা ঘোষণার পরই সন্তুষ্ট নয় বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরামর্শ মতো সাজা ঘোষণার পর তিনি সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। মামলা দায়েরের অনুমতিও মিলেছে। এই পরিস্থিতিতে সঞ্জয় প্যারোলে ছাড়া পেয়ে যেতে পারে বলে মালদহের সরকারি অনুষ্ঠান থেকে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আরজি করের হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা বিরলতম ও স্পর্শকাতর বলেও দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তাহলে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে? এই কেসটা আমি সত্যি শখ বলতে পারেন। আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে, সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পড়ে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি, টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। It is not a rare of the rarest case. আমি মনে করি yes, it is a rare, sensitive and very very heinous crime. এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। জিকর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? সমাজকে মানবিক করতে হবে। মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাস করেছি অ্যাসেম্বলিতে। আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি এবং অ্যাসিডেও অনেক সময় মুখটুক পুড়িয়ে দেয়, তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাস করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। রাজ্যে একের পর এক বেড়ে চলেছে অপরাধ। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে অপরাধীরা বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী। বিহার, ঝাড়খণ্ড থেকেও বাংলায় চলে আসছে অপরাধীরা জানিয়ে শাসক দলের বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছেন বিরোধীরা। মঙ্গলবার মালদহের সরকারি অনুষ্ঠান থেকে প্রশাসনকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মালদহে বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশের বর্ডার, যাতে কোনো গুন্ডা না আসতে পারে তা নিয়ে আরও করা মমতা বন্দ্যোপাধ্যায়। ওপার থেকে এসে কোনো জঙ্গি বাড়ি বা হোটেল ভাড়া নিয়ে ঘুঘুর বাসা না বাঁধতে পারে। বাংলাদেশ অস্থিরতার মধ্যেই প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফ এর সাথে ওটা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয়, আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। আর পুলিশকে বলবো মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন, বাদবাকিটা প্রশাসন দেখে নেবে। যদি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে, কোনো সমাজ বিরোধী তারা যেন ঘুঘুর বাসা বানাতে না পারে, এটা মাথায় রাখবেন। তাহলে সেটা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। উন্নয়ন তখনই হয় যখন শান্তি হয়।
সঞ্জয়ের ফাঁসি হোক কিংবা অবৈধ অনুপ্রবেশ, রাজ্য যে কোনো আপোষ করবে না তা আরও একবার কড়া ভাষায় বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, মালদা।